অসভ্য বেড়ি হইতেছে, অসভ্য বেড়াইতে আস কংসনগরে কুদুচ্ছা তা লাউ দিয়ে ফিটা দিয়ে বউ মেরে লইল নাতে তা লাউ দিয়ে ফিটা দিয়ে বউ মেরে বুঝে দিচ্ছে। আমি গেলাম কংসনগর মাহফিল গেছি, গেলাম কুদ্দুসরে ডাক দাও, হুজুর লাউ কুদ্দুস নি, আমি লাউ কুদ্দুসরে ডাক দাও। ফলাফেনিকা ডাক দিয়ে আনছি, আমি কুদ্দুস কারবারটা কি, কোন কথাটা হুজুর? আমি কই তুমি বিলে লাউ দিয়ে ফিটা দিয়ে বউ মেরে কথাটা সত্য নি, পত্রিকা তাইছে। আমি ঘটনাটা কেমন গড়াই না, হুজুর সারা জীবন খালি আমার দেখলাম এসে আইসি করে লাউ কুদ্দুস কইয়া ডাক দেয়। একবার জিজ্ঞেসে না ঘটনাটা কি, তাহলে যখন জিজ্ঞেসেন মূল কথাটা কই, আমি কও মূল কথাটা হইলো এই বছর উত্তরবঙ্গে আলু হয়েছে বেশি। কোন বঙ্গে? ট্রাকে ট্রাকে আলু নাম। এই গামছা বল, জরুরি কথা আছে বউ, বইব বইব আবার বই না বেড়ায় বউ, হ্যাঁ জোতা বিচারে, হ্যাঁ বউ বেড়াও সাফা দিয়া বউ, জরুরি কথা আছে, মার হাবা কয় না। আর সামান্য একটু আমি জানি অনেকের হাজত টাজত থাকতে পারে, আর যখন হাজত মজত বন্ধ, জেলখানার তালা লাগাই না ভালো যা করে কর আমিন কর। এখন কংসনগরে কুদ্দুসটা যখন আমি ডাক দিয়ে দিলাম, কুদ্দুস কারবারটা কেন নাকি তাহলে কুদ্দু খুললা কষা ঘটনাটা কি থাকে তা, এই বছর উত্তরবঙ্গে আলু হয়েছে বেশি, ট্রাকে ট্রাকে আলু নামতে আছে কুমিল্লা, আমরা কুমিল্লাও এই বছর হয়েছে বেশি। এখন কুমিল্লা খ্যাত ফুটা রয়েছে 90 টাকা মন, বাজারও নিচে পরে 70 টাকা দিবানি। খ্যাত তুলাত ফুটা রয়েছে 90, দোকানদারে কয় কত, পাইকারে কয় 70। তো হুজুর গিয়া বইয়া রইলাম সকালবেলা, বাজারও 1 মন আলু লইয়া গেছি পরে ফইলা কইছে 70। আমি মনে করলাম বেলটা বাড়ো, দেখি দামটা বাড়ে। আরে এইটার ফেলে হাই আসলে তো আপনি ওয়াজ শুনতে পারতেন না, আপনার তো নেশা গিয়া রয়েছে এইটা, এটা দিয়ে হালাই খাই, এটা খাইয়া দিছে, এটা দেখেন আমি বন্ধ করে ফকড়া হালাই নিয়েছি। বেল বাড়ছে পরে কি আলুর দাম কমছে না বাড়ছে? আরো কমছে। হ্যাঁ দেখো হুজুর পয়লা তো 70 টাকা কয়, এখন কয় 65 টাকা দিবে। আমি চিন্তা করলাম আর কত দেরি করি, কয় 60 টাকা। 60 টাকা যখন কইছে বেচ্চা, মেজাজটা খুব খারাপ হুজুর। সহালে গেছি, দিনের 10টা-11টা বাজে গেছে, কোনো খানা নাই, খানা খায় করতে 60 টাকা আলুর দাম, ফরোটা দিয়ে আলু বাজি দেখাইতাম গেল, আবার দামটা বাড়াইলে কিনা বেচাতে না সস্তা, খাইতাম গেল তো দামে। চিন্তা করলাম থাক ভাই দিয়ে ভাত খাম। হুজুর রওনা দিলাম, আলু ডিবেচ্চা 60 টাকা গুঁড়ো লইয়া, সামনে আইয়া দিয়ে একটা লাউ লইয়া বাজারও যাইতে আছে। যে গেলাম লাউ কত রে, তো কিনলাম একটা লাউটা কিনা লইয়া বাড়ির ফেলাইতে আসি, গাড়া তাইয়া দেখি আমরা কারাইডা ওয়াইফ আমরা দেখি যাইটাই বেচতে হই বেচা। যে গেলাম রান্নার খবর গীতা, গিয়া বোয়াম ফেডের খিদা মনটা কয় মাটি দেখাইয়া লাই, আর তাই কয় এখন বিলে গিয়া বোয়াই কমবালা রান্ধা হইব, কমবালা খায় মাথা ছিল ওটা কি চালে না, একটা আলাদা আর বললাম একটা সাইড দিয়া তাই নাই, একটা সাইড দিয়া তাই আমি গেলাম ও লাউয়ের ভিড়ায় আবার বউ মরে কিনা। লাউ কি নরম জিনিস না, মাথা কি এত নরম, মাথার থাপড়া দিয়ে চাইছে আদারে লাউ লইয়াছে গিয়া, তুমি লাউ দিয়ে ফিটে দিয়ে আবার বউ মারে কেন? হুজুর তো আমারও চিন্তা, যখন সাইড দিয়া তাই নাই, নিরাল মানুষের ফাহে দিয়া লাউটা টিপ দিয়ে দেখি বাতি পড়ছে, তাই সহ্য করতে পারছে না। হজরত উমরের জমানায় বেলিটা ভালো না খারাপ? জঘন্য না নগণ্য? জঘন্য খারাপ একটা মহিলা, জামাইরে মারাত্মক জ্বালা, কথায় কথায় জামাইরে হুমকি দেয়, কথায় কথায় ধমক দেয়, মারতো ধরে তো কইতেও পারে না সর্বে। তো একদিন কইয়া বসে শোনা, তুমি যে আমার এমনি অত্যাচার করো, আমি বলে উমরের কাছে বিচার দিলাম, ধরে রাখছে কেন? আপনি ধরে রাখছেন যাইবেন না বিচার দিতে? কইয়া লাইছেন আবার ইয়েও তো পারে না, গেছে বাড়িয়া আস্তে আস্তে আটতে উমরের বাড়ির সামনে গেছে, গিয়া সেরা দেহে ভিতরে দিয়ে একটা তুফান চলতে আছে গরম, কতক্ষণ খেরুই থেকে বাড়ির ফেলে রওনা দিছে। উমরও বাড়ি আইছে, ডাক দিছে আমার কাছে আইসলা, কত জায়গাও করে না সর্ব বুঝ হইছে, কই কি হইছে না বুঝ হইছে, যেটা লেগে আসতে কাউ কিতা কইতে পারো না, কয় না কি তো দিদি সরষা ধরতে পারো কাউ কে, আমরা আপনার তো অনেক ভালো আছি আর কই আলাপ কই কি তাই না কিতা কে আসতে,
ডাক দিয়া যখন ফিরাইছেন এত কথাটা কইয়ে যাই, উমর আইসলাম আপনার একটা বিচার দিতাম, আমরা তাইনের ব্যাপার আইয়া দেখলাম আপনার তাইনে কি গরম, আপনার গরু দিয়ে আরো গরম। তো চিন্তা করলাম এত গরমের ভিতরে বিচার দিয়ে লাভ কি, আপনার যেই দোষ আমারও এই দোষ। লেগে বাজ্যে গিয়ে আসি, চিন্তা করছি আর বিচার টিচার দিতাম না, এমনি এটা লইয়ে চলন লাগবো কফালো, এটা বুঝ করে যায় গিয়ে আসি। তো আচ্ছা ডাক দিচ্ছেন যখন কথাটা কুদুর জিগাই যাই, আপনি তো এত গরম, কাফের বেদিন বেড়াই আপনারে দেখলে দৌড় দিয়ালাম, যে আবু জেহেলে আপনারে দেখা যে একটা হার্ট ব্রেক করছিল, টায়ার ফরা গন্ধ সুইটটা গেছিল, কথা তো বোধহয় শুনছেন না এটা। উমর কথা তো বাইরে যে গেতে আছে, উমরে যখন ওই আপনার কাফেরারা মিটিং করছে, যেই ব্যক্তি নবীজির কল্যাণ তো পারবো এই ব্যক্তির পুরস্কার দেওয়া হইব। উমরে আসিল সেতাবেলা ও কাজের মেলায় উফরে 3 বার সেরা বলি হয়েছে, উমরের জাতা খাইছে না, মক্কা শরীফ এমন কোনো বেড়া হইতেছিল কোনই কথায় কথায়। এই গরম উমরে যখন শুনছে যে নবীজিরে হত্যা করণ গেলে কল্যাণ দেব, এটা উঠল না, উঠতেন না বন যাইেন না বন। উমরে করছে কি, তা তরবারিটা লইয়া গেছে, লম্বা ঘটনা আপনারা শুনছেন। উমরে গিয়া দরজাটা যখন লাড়া দিছে, আমির হামজা দরজাটা খুললা দিছে, উমরে ঢুকছে, ঢুকা সেটা নবীর কদমের উপরে তরবারিটা রাখছে, সুবহানাল্লাহ কয় না, রাইকা সারসা পরে নবীজি যখন ইসলাম গ্রহণ, নবীজিরে যখন নবীজি কলমা পড়াই দিছে, উমরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে একজন, এটা কি সত্য না? কম এটা তুমি মাইদি দেখিতেছি গেতেছো, অবশ্যই সত্য। কয় জীবনে? কয় সত্য। কয় মরণে? কয় সত্য। সব জায়গাতে আল্লাহ আছে। উমর চোখের পানি ছেড়ে দেখো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি জীবনেও সত্য মরণেও সত্য, তো আল্লাহর কথা আমরা সিফাত ঘরের ভিতরে বইয়ে বইয়ে কয়েন ফিরতা আইন বাইরে আইয়েন কয়ে সেটা উমরের নবীজি রাত ধরছে, ধরে সেটা টান দেখো বাইরে আইয়েন, বাইরে আইয়েন। সত্য আল্লাহর কথা কয়াম ঘরের ভিতরে গিতা উডানো কয়াম, গাড়াত কয়াম, কাম লাগলে মাদাইয়া বাজারও নবীজি কয় ম আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা হইলাম সংখ্যায় কম, ওরা হলো সংখ্যায় বেশি, আমরা কি গিয়া ফারা? ইয়া রাসূলুল্লাহ আগিলা দিন নাই, উমরে মুসলমান হইছে, সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন যেমন তেমন কথা যেমন আমাদের এমনি হল কাফেররা সাইডা লাইব? টেনশন করেন না, আমরা মুসলমান কয়জন? নবীজি কয় তুমি বেড়াইয়া 40 জন, কয় 2টা লাইন করান। এই দারুল আরকাম নবীর জীবনের প্রথম মাদ্রাসা, 2টা লাইন করাইছে, একটা লাইনের মাথা তুলে আমির হামজা, আর একটা লাইনের মাথা খেলা করাইছে নবীজিরে। উমরে কো উমরে কি ভাগ্য গেছে মনে করছে? আরে না, এটি বাগুন্যা বেড়াইত নাই, এটা বাগুন্যা বেড়াইত না, আমরা ফলা পাই না, কুত্তায় খাক্ষণ দিলে ফাল দিকে ফালি ছুটে দিকা ফরতো না কি তো করবো, ডাইল খাইও। ফলাফাইন সাহস আছে, এই ডাইল খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াব্বা খায় ইয়াব্বা। তো কুত্তায় খাক্ষণ দিলে তো তুই ফানি ফরবি, তুই যে ফরসত উঠতে যাইছ, আবার এটা তো তোর কপাল বালা। ফলাফাইন বেটা বাঘের বাচ্চার মতো এক উমর ইসলাম গ্রহণ করেছে। ওমর কই ইয়া রাসূলুল্লাহ চুপ করে থাকুন না, বেড়াইতে আমরা না খানা তাইয়ের। 20 জন করে লাইন ধরাইছে, এক লাইনের মাথাত নবীজি, আরেক লাইনের মাথাত হযরত আমির হামজা। উমরে কই ইয়া রাসূলুল্লাহ আপনারা আটতে থাকেন, সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিকে আমার নজর আছে, কোনতে কহেন দিয়ে বাহিরা আমি ট্যাকেল দিতে আসি, সুবহানাল্লাহ। আপনি নিশ্চিন্তে আগবাইতে থাকেন, বাধা দেউন না, টিকতো না, আমি উমর আছি, সুবহানাল্লাহ কইতেন না। হযরত ওমর ডাইনে দিয়া রে, বামে দিয়া রে, পিছে দিয়া রে, কেউ এনে দৌড়ান দিয়া লাই, কেউ এনে উফরেতে পিছে দিয়া নয়, কোনো মুসলমানদের ফিডা দিয়া লাই। উমর এগুল দিয়ে একবার যায়, হেগুল দিয়ে একবার যায়, পিছে দিয়া যায়, সামনে দিয়া যায়, একটা দৌড়ের উফরে আছে। আল্লাহর কি কুদরত! উমর এবার কাবা তার কাছে গিয়া 40 নবীজি কয়, বা আমরা যখন এরকম রাইট করে 40 জন লোক আনা শুরু করলাম, যেমনি লাঠি দিয়ে যখন ফাও দিতাম, ফাওটা আডু পর্যন্ত রাখতে গেত বালুর ভিতরে, আবার যখন টান দিতাম বালু এমনি আন্দে রইয়ে উঠতো। পুরা কাবা 70টা আমরা রাইটে এমনি অন্ধকার হইয়া গেছে গা। কাবা ঘরটার কাছে গিয়া উমরে করছে কি, তা আটকা একটা স্লোগান দিয়া লাইছে, নারায়ে তাকবীর। স্লোগানটার লগে
পুরাটা মক্কায় বেকা কাপ দিয়ে উঠছে। এই স্লোগান দেওয়ার কেউ নাই। 40টা বেড়ায় সমানে যখন আল্লাহু আকবার কইয়া সিল্লাম দিলাম, পুরাটা মক্কা এমনি কাবা করতে বেড়ে মনে হয় যেমন থরথরি দিয়ে কাপ দিয়ে উঠছে। আবু জাহেল এই আওয়াজ হইনা ঘরের বাড়িছে, বাড়িয়া দৌড় দিছে, ক্যারারে এটা কইয়া সেটা দৌড় দিছে। আর উমরে গিয়ে হেলান দিয়া কাবা করতে নিতে রেখে রইছে। তোর বাড়ির এমনি কাইট করে খেলা করাই রাখছে। হ্যাঁ, তো যখন উত্তর ফেলতে দৌড়ন দিয়ে আইতে লইছি, উমরে এমনি চাইয়া রইছে। হ্যাঁ, তো জাগাত একটা হার্ট ব্রেক করছে, তাই হাত ফোটা কোন ছুটটা গেছে। আবু জাহেলকে কিন্তু আগ্রহ নাকি রে ডর করে। আইতা লইছো যখন আইও, ভাবিরে কইও সাদা কাপড়টা ফিন্দা রাখতো, আমার সামনে পড়লে ফিরত যাইতা না। আর এই তান আব্বা ডাকলে রেখা লাইতো, আর ডাক্তার পাইতো না। এটির নাম বেড়াইত রে, এটির নাম আছিল ইসলাম। ওইসো তো বাঘের ঘর হিয়ালের চাও। বেড়া মুসলমানের ফুতাইতাছিল এই বাঘের বাচ্চা। ওটা মক্কারে কাপ দেওয়াই লইছে। আর গোটা বিশ্বে আজকে 250 কোটি মুসলমান। এরপরে আমরা কাফেরেরা তো মাইর খাওয়ান লাগে, কফাল দুষে রে খাইচ্য দুষে, ঠিক কিনা? আমরার খাইচ্যতে আমরা মাইর খাই। আর এই কলজাওলা বেড়াই তখনও জন্ম হইছে না, মুসলমানের সামনে গেলিল 1000 কাফের আর 313 জন মুসলমান। 1000 কাফের সিহন না মোড়া, একটা তো একটা মোড়া মনে হয় আতির ভিড় আতি বইয়া রয়েছে। সরকারি গানা না, মনে হয় আতির ভিড় আতি বইয়া রয়েছে। এরকম 1000 হইল কাফের। কয় হাজার কাফের? কথা কয় না কয় হাজার? আরে কথা কয় না কয় হাজার? 1000 হইল কাফের। নবীজির কানো খবর পাইছে, ইয়া রাসূলুল্লাহ মক্কায় 1000 কাফের রেডি হইছে। নবীজি সিল্লাম দিয়া কয়, ও কাফের বিলে 1000 রেডি হইছে, কিতা কর? নরম আবু বকরে সিল্লাম দিয়া সেটা কই, ইয়া রাসূলুল্লাহ আইতো কম, আইতো কম। আবু বকর কি গরম না নরম? নরম বেড়ারায় কয় আইতো কম। ইনটেক গরম উমর দর হইছে, রিজার্ভ। হে শিক্ষিত মানুষ, শিক্ষিত আর্মিতে চাকরি করছে, মাস্টার আর লেগে বুঝা লাগছে রিজার্ভ, রিজার্ভ ফোর্স ইনটেক। ওমরে বেড়াতে বেড়াইতে করে রয়েছে। আবু বকর যখন এত গরম, নবীজি উমরে জিগা, উমর তোমার কি মত? ইয়া রাসূলুল্লাহ ফিট বেড়াত লাগিয়া গেছে, ফিট ছানের আর জায়গা নাই। আর বললাম কুবাকুবি একটা হইব, কুবাকুবি একটা সারাসারি নাই, আইতো কর। এটির নাম হইল মুসলমানরা, এটির নাম হইল মুসলমান। মুসলমানের ফুতায় কিচ্ছু বুঝা গেল না। বেড়া রাত্রে আসার নামাজ পড়ে ঘুমাইলেবি, শেষরাই তুই একটা দৌড় দিবি, দৌড় দিয়া শরীরে গামটা জড়াইয়া এই সন্ধ্যা রাত্রে দুগুলো বুট ভিজিয়ে দেখবি, সাবাইয়া তুষ করে লাইবি, সোহালে উঠটা কাম লাগলে ফানি বাদ দিয়া দুধ দিয়া খাইবি, বুক ডন দিবি এক লগে 250। আর ওহনের ফলাফেন ডালা করে সিফা দিয়ে দিলে ধরলো 15-20 দিন কানে হুঁতো নাই তার। কি কইতাম দুঃখের কথা, তোরারে আল্লাহ মুসলমান বানাইছে বেড়া। কাফের বেদিনরা রে, কাফের বেদিনরা আমরারে মারে। 313 জন কাফের আর 313 জন মুসলমান আর 1000 কাফের। মুসলমান আসিল হুক না, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, ফন্দনের কাপড় পাইছে না, ফেরও খানা পাইছে না। এই বেড়ায় ত্রিযুদ্ধের লেগে রেডি হয়েছে। নবীজি কো তোমরা শৈলের নমুনা এরকম ফারবানি সাহাবারা সিল্লাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শৈল দিয়ে হইতো না, যুদ্ধ হবে ইমাম দিয়া, ঠিক কিনা? আলীর মতো বেড়ারা 21 বছরের যুবক আলী। কয় বছর? কয় বছর? কয় বছর? 21 বছরের আলিয়ে মক্কার শ্রেষ্ঠ বীর পুরুষের লোকে নাই মেলাইছে। 21 বছর আলী হেতে বীর পুরুষে গো কে রাইছ? কয় যুদ্ধ করণের লিগা। চিনুনি আমারে? কয় চিনে যাইছি, চিনে যাইছি, জিগাই চিনি। কত তো তোমার আব্বা না আমার দুস্থ, আমি কি তোমার উপরে অস্ত্র চালাইতা? এটা আলাফের জায়গা না, এটা হলো বদরের প্রান্তর। এখানে কেড়ায় বাতিজা, কেড়ায় চাষা, এখানে এই প্রমাণ হবে না। এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের, ঠিক কিনা কও? এবার মক্কার বীরপুরের জন নানান আলাপ সালাপ করতে আছে। আলিয়ে মুসকি হাসি দেখো, চাষা আপনি কি আলাপ শুরু করছেন? আমার বাগে তো বইটা দিচ্ছেন আপনার মতো 3 জন, আপনার কুবানের পর আরো 2 জন কুবান লাগতো না? বলো
আমরা বাকি 3-4 জন করে পড়ে রয়েছে, আপনার পরে আমার আরো বাকি 3-4 জন আছে না। এবারে যখন লাত মানাত উজ্জার নাম নিয়া হযরত আলীরে কূপ দিছে, আলীর ঢালটা যেটা দিয়ে তরবারি ফিরায় এরকম একটা ফরাতের মতো, এইটা 2 টুকরো হয়েছে, তরবারিটা মাটির নিচে ঢুকছে, আত্রা গেছে গা মাটির কাছে। এবারে যখন এখন কি সুজানা বাঁকা, এবারে যখন বাঁকা, আলী আর ভাই সাহেব চাচারে দেরি করন জানা, আল্লাহু আকবার কইয়া একটা কূপ দিছে, দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। কি হয়েছে মুসলমানের ফুতায়? আজ যা ফোনে 200 কোটি মুসলমান থাকার পরে আজ যে হিন্দুরা কাশ্মীরের মুসলমানরা এমনি মারে কেমনে রে? আজ যে 200 কোটি মুসলমান থাকার পরে এই ভারতের এই হিন্দুরা এমনি মারলো, রোহিঙ্গাদেরকে এই বর্মার সৈন্যরা এমনি মারলো, ফিলিস্তিনের জমিনে ইহুদিরা আমার মুসলমানরা এমনি মারলো। আমার মা দর্শিতা হলো, আমার বোন দর্শিতা হলো, তাদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেল। মুসলমানের যুবক তার চোখে ঘুম আসার কথা না, ঠিক কি রকম? আমরা সেই মুসলমান, সব শেষ হয়ে গেছে। ইসলাম থাকবে না, ইসলাম থাকবে না যদি এই মসজিদ মাদ্রাসাগুলা না থাকে, ঠিক কিনা কম? মসজিদে আছে দেখিয়া অহনো ইমাম আছে, অহনো নামাজ আছে, অহনো কুদুর ইসলাম আছে, না থাকলে তো সবে শেষ। এই মসজিদগুলাকে সুন্দর করে রাখবা, 5 ওয়াক্ত নামাজ মুসল্লি দিয়া ভরপুর করে দেবা। জুমার নামাজে যতজন থাকবা, ফজরের নামাজে যতজন থাকবা, এইটারে কই মসজিদ, ঠিক কিনা কও? জমার দিন জাগা হয় না, ফজরের টাইমে মুয়াজ্জিন আর ইমাম সাহেব আরেকবার চুহি দিয়া চাইয়া রয়েছে 3টার মতো, একবার আইও না, জামাতও শুরু হয় না। মনে করো আমি কি সৌদি আরব চাইছি, বাংলাদেশের মানুষের তো আমি, মসজিদের খবর আমার কাছে নাই। জমার নামাজের দিন জাগা হয় না, ছাদে বেড়াইয়া যাই গায়, বাইরে বেড়াইয়া ওগুলা বিছাইলায়, আর ফজরের টাইমে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আরেকটা মানুষের লেগে ভিড়া ভিড়া কিন্তু চায়, একটা লোক পাওয়া যায় না, কারবারটা কিতে হয়। মুসলমানের ফুতায় কম্বল গাও দিয়ে ঘুমাইতে আইসলা দুনিয়া। কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, রঙের গড়া দৌড়াইয়েন না। আল্লাহর দরবারও একটা ডাক দিবেন, একটা সাজদা দিবেন। সাজদার মতো সাজদা যদি একটা দিতেন পারেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে একটা সাজদা দেবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন? ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমাকে দেখতেছে, ঠিক কিনা কও? কোরআনুল কারীমে 18 পারায় সূরা মুমিনুন আল্লাহ কি সুন্দর করে কয়, কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম হয়ে গেছে। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হইল সে নামাজের ভিতরে যখন দাঁড়ায় মনে হয় যেমন থরথরাইয়া কাঁপতে আছে। আমল কইরা জান্নাত যাইবা গা, এই আমল কি আমরা করতাম পারি না? আমরা শরীর দুর্বল, আমরা ইচ্ছা করলে পারি না। আল্লাহর নবী একটা লাইন দেখাই দিয়া যাইতাছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় একটা মসজিদ বানাইবো, আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আরামপুরের মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, কি সুন্দর রাস্তা নবীজি দেখাই দিয়া গেছে রে। আমল কইরা জান্নাতে যাইবা, ওই আমল কই? আল্লাহর নবী কয়, মান বানা লিল্লাহি মাসজিদান, দুনিয়ার ভিতরে যে মসজিদ বানাইবো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ায় বলে আল্লাহ যে মসজিদ বানাইবো, জান্নাতের ভেতরে বলে আল্লাহ তার জন্য ঘর বানাইবো।